হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মিরাইদা। সবাই কেমন আছে? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখন রাত 11:30টারও বেশি বাজে। তো ছোট ভাইয়া এসে বললো যে সবাই রেডি হও। ভাইয়া একটু বাইরে ছিল, এসে আমাদেরকে বলছে যে সবাই রেডি হও, আমরা বাইরে যাব। তো আমি তো শুনে পুরাই তাড়াতাড়ি সাথে সাথে রেডি হয়ে গেলাম, কারণ আমার রাতে বের হতে খুবই ভালো লাগে। এদিকে মেজো ভাবি কেকটা দেখাচ্ছিল, ভাইয়ার জন্য কেক এনে রেখেছিল। তো ভাবলাম যে বাহিরে যেহেতু যাচ্ছি, বাহিরেই কেকটা কাটা হবে। তো আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, আর এইদিকে আমাদের মার্কেট যে সুন্দর সুন্দর লাইটিং করা হয়েছে ওগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। ফাইনালি বের হয়ে গেলাম। রাতের বেলা কেউ যদি আমাকে এসে বলে যে এখনই চলো বের হবো, আমি সাথে সাথে রেডি হয়ে যাই। কারণ রাতের বেলা ঘুরতে খুবই ভালো লাগে। দিনের বেলা জ্যামে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাই। আর রাতে কি সুন্দর শান্তি, ফাঁকা রাস্তা, কোনো জ্যাম নাই, কিছু নাই, যেখানে ইচ্ছে সেখানে ঘুরো। চলে আসলাম গুলশান সাদিক এগ্রো। এখানে এর আগেও আমি যতবার এসেছি কোনো খাবারই পাইনি। শর্মা বলো, সিঙ্গারা বলো, আজকেও আমরা সিঙ্গারার জন্য এসেছিলাম, বাট সিঙ্গারাটা নাই। তো ভাইয়া শর্মা অর্ডার করে দিচ্ছে আর ডোরি ফিশ ফ্রাই। তো আমরা এখন উপরে যেয়ে বসবো। এদিকে আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম। ইয়াসপাপুরি দেখছো কি পরিমাণে দুষ্টুমি করতেছে। ও ইদানিং খালি চেয়ারে উঠে যায়, টেবিলে উঠে যায়, প্রচুর পরিমাণের ব্যথাও পাচ্ছে, তারপরেও বারবার ও খালি উপরেই উঠবে। তো এদিকে ইয়ামিন, সারফরাজ, ভাবি আমরা সবাই একসাথে বসে বসে আর গল্প করছিলাম, আর আশেপাশেও তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। তো বসে বসে আড্ডা দিতে দিতে ফাইনালি আমাদের খাবার চলে আসছে। আমাদের খাবার অর্ডার ছিল শর্মা, তারপরে হলো ডোরি ফিশ। শর্মাটা আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল, বাট ডোরি ফিশটা একদমই ভালো লাগেনি আমার কাছে। বাই দ্য ওয়ে, এই ট্রিটটা কিন্তু ছিল ভাইয়ার বার্থডে উপলক্ষে। ভাইয়ার বার্থডে হলো 15ই মার্চ। তো ভাইয়া এর জন্য আমাদেরকে রাতেই ট্রিট দিয়ে দিয়েছিল। তোমরা সবাই ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া করো। আল্লাহ তাআলা যেন ভাইয়াকে সুস্থ রাখে, সবসময় হাসি খুশি রাখে, সকল ইচ্ছা আল্লাহ পূরণ করে দেয়। তো এদিকে আমরা অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। মেজো ভাইয়া আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম নানু বাড়ির এদিকে, মোহাম্মদপুর। এসে ভাইয়া বলতেছিল যে বাহিরেই কেকটা কাটবে। তো মামা মামি সবাই বাহিরে চলে আসছে, এখন মামা মামিকে নিয়ে কেকটা কাটা হবে। ইয়ামিন সারপ্রাইজের জন্য কাটতেই পারছিল না, ওরা কাটবে ওরা কাটবে বলে চিল্লাচ্ছিল। তো কেকটা কেটে ফেললো। সবাই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবা, মাশাল্লাহ বলতে কেউ ভুলা যায় না। আজকের জন্য এতটুকু পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।